দেখো বন্ধুরা, আমি তোমাদের জন্য একটা ব্রেকফাস্ট বলো, টিফিনের বলো, যা কিছু একটা রেসিপি নিয়ে আসলাম। আমি এখানে বড় বড় পাউরুটি পিস নিয়েছি। তোমরা চাইলে ছোটোতেও করতে পারো, কোনো অসুবিধে নেই। আমি এটাকে আগে একটু মচমচে করে দুদিকটায় একটু বাটার দিয়ে এটাকে আমি সেঁকে নেবো। এইভাবে বাটার লাগিয়ে এটাকে একটু এরকম উল্টে দেবো নিচের দিকে। ঠিক এইভাবেই এদিকটাও বাটার লাগিয়ে আমি সেঁকে নিয়ে ফেরত আসছি। দেখো, এইভাবে একটু লাল লাল মচমচে করে ভেজে নিতে হবে, মানে সেঁকে নিতে হবে। সিদ্ধ আলু একটাকে ম্যাশ করে নিয়েছি একদম, আর এখানে ডিমের কুসুমটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। এটাকেও এরকম একটু ম্যাশ করে নেবো। এবার তার সঙ্গে আমি এখানে সেদ্ধ ডিমের সাদা অংশ কুচিটাকে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে রসুন কুচি থাকলে দেবেন, আমি এখানে অল্প একটু রসুন বাটা দিয়ে দিলাম। এবার তার সঙ্গে সঙ্গে কিছু কুচনো পেঁয়াজ, সব কিছুই আন্দাজ মতন দেবেন, যটা স্যান্ডউইচের আপনারা করবেন। কিছুটা কুচনো শসা, একটু টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, ঝাল আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। নুন স্বাদ মতো। আমি এখানে 2 রকম নুন ইউজ করলাম, বিট নুন আর এমনি নুন। গোলমরিচ গুঁড়ো ঝালের জন্য। কত সোজা একটা স্যান্ডউইচ সেটাই আমি শেয়ার করছি তার জন্য আপনাদের সঙ্গে। আপনাদের যদি মেয়োনিজ থাকে তাহলে একটু মেয়োনিজ দিয়ে দেবেন। আর যদি কেউ মেয়োনিজ খেতে না চায় তাহলে একটু লেবুর রসও এর সঙ্গে অ্যাড করতে পারেন, আর তার সঙ্গে সঙ্গে একটু টমেটো কেচাপও দিয়ে দেবেন। এইগুলো কিন্তু আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। আসল যে জিনিস সেগুলো কিন্তু আমি দেখিয়েছি। এবার এটাকে ভালো করে মিক্সড করে আমি ফেরত আসছি। একটু বেশি বেশি করে দিতে হবে, যেহেতু আমি একটুখানি আলু ম্যাশ করে দিয়েছি সেই জন্য কিন্তু এর বাইন্ডিংসটা ভালো হবে। আর ভর্তি ভর্তি করে দেওয়ার জন্য কোনো চিন্তা নেই, বেরিয়ে যাবে না। আর এই দুটো এত ক্রাঞ্চি হয়েছে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না, এত সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর চটজলদি একটা স্যান্ডউইচ।